নমস্কার বন্ধুরা, ভ্রমণ এক্সপ্লোরিং নিয়ারবাই চ্যানেলের আরও একটি ভিডিওতে জানাই আপনাদের স্বাগত। বাঙালির 12 মাসের 13 পার্বণে একটি পার্বণ শান্তিনিকেতনের পৌষ মেলা। আর এই পৌষ মেলা উপলক্ষে আপনি যদি শান্তিনিকেতনে আসেন তবে অবশ্যই আপনি ঘুরে দেখুন সোনাঝুরি হাট, যেখানে গ্রামীণ হস্তশিল্প, লোকসঙ্গীত আর স্থানীয় খাবার যেন মিলেমিশে যায় প্রকৃতির ছোঁয়ায়। এই হাটে পা রাখা মানেই হেঁটে চলা শতাব্দী প্রাচীন কারিগরির মাঝে, ছুঁয়ে দেখা বেঁচে থাকা ঐতিহ্যের শিকড়। এই ভিডিওতে আমরা জানব এই হাটের ইতিহাস, ঐতিহ্য, ঘুরে দেখব নানান রকম পোশাকের সম্ভার। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। এবার আসি পথ নির্দেশিকায়। সোনাঝুরি হাটে পৌঁছানো খুবই সহজ। এটি শান্তিনিকেতন থেকে মাত্র 3 থেকে 4 কিলোমিটার এবং বোলপুর স্টেশন থেকে মাত্র 5 কিলোমিটার দূরে। আপনি আপনার পছন্দ মতন টোটো বা সাইকেল রিক্সা ধরে, বা যদি গ্রুপে থাকেন গাড়ি ধরে সহজেই এখানে চলে আসতে পারেন। বাজারটি কবিগুরু রোডে সোনাঝুরির জঙ্গলের খুব কাছেই। যে কাউকে জিজ্ঞাসা করুন, তারা আপনাকে ঠিক দেখিয়ে দেবে। সোনাঝুরি হাট বুধবার বাদে প্রতিদিন দুপুর 1টা থেকে সূর্য অস্ত যাওয়া অবধি খোলা থাকে। তবে সব থেকে ভালো সময় দুপুর 2টো থেকে 5টা অবধি, যখন সব দোকানপাট খোলা থাকে। আপনারা অবশ্যই অক্টোবর থেকে মার্চের মধ্যে আসার চেষ্টা করুন, কারণ এই সময়টি আবহাওয়া থাকে খুবই মনোরম এবং জঙ্গলকে দেখতেও খুব অসাধারণ লাগে। শান্তিনিকেতনে অনেক দেখার জায়গা আছে, তবে আলাদা করে সোনাঝুরি হাট মনে থেকে যায়, কারণ এর বাস্তবতা। এখানে কোনো সাজানো পর্যটন অভিজ্ঞতা নেই। আছে জীবন্ত মানুষ, জীবন্ত শিল্প, আর শিল্পের পেছনে মানুষের গল্প। যারা কেনাকাটা করতে ভালোবাসেন তাদের জন্য সোনাঝুরি হাট এক বিশেষ গন্তব্য। এখানে কেনাকাটা মানে শুধু পণ্য কেনা নয়, একজন শিল্পী সত্তার সাথে সরাসরি সংযোগ স্থাপন করা। হাটের এক কোণে বসে থাকা বাউল শিল্পীর গান, একতারা আর ঢোলের সুর। এই সঙ্গীত কোনো মঞ্চের নয়, বরং খোলা আকাশের নিচে জন্ম নেওয়া লোক সংস্কৃতির প্রকাশ। আর এই সুরই হাটের পরিবেশকে আলাদা করে তোলে। যারা শুধু একটু শান্ত সময় কাটাতে চান তাদের জন্য সোনাঝুরি হাট একদম আদর্শ। গাছের ছায়ায় বসে মানুষের চলাচল দেখা, গান শোনা কিংবা নিছকই সময় কাটানো, এই হাটে কিছু না করার মধ্যেও এক ধরনের তৃপ্তি আছে। আর এই কারণেই পরিবার নিয়ে ঘুরতে আসা পর্যটক, বন্ধুদের সাথে বেড়াতে আসা দল কিংবা সোলো ট্রাভেলার, সোনাঝুরি হাট সকলের জন্যই উপযোগী। এখানে কেউ একা বোধ করে না, আবার চাইলে ভিড়ের মধ্যেও নিজের মতন একা থাকতে পারে।
এবার জানি এই হাটের ইতিহাসটা। হাটটির সূচনা হয়েছিল একেবারে সাধারণ একটা উদ্দেশ্য নিয়ে, গ্রাম বাংলার শিল্পীদের তৈরি সামগ্রী যেন সরাসরি মানুষের কাছে পৌঁছাতে পারে। আশেপাশের গ্রামের কারিগররা, আদিবাসী শিল্পীরা তাদের হাতের তৈরি শিল্পকর্ম বিক্রির জন্য একটা নির্দিষ্ট জায়গার প্রয়োজন অনুভব করেছিলেন। সেই প্রয়োজন থেকেই গড়ে উঠেছিল শনিবারের হাট, কারণ এই হাটটা প্রথম দিকে শুধু শনিবার বসতো। এই হাটকে অনেকে খোয়াই মেলা নামেও জানে। লালচে মাটির ঢেউ খেলানো জমি, শাল আর ইউক্যালিপটাস গাছের সারি, এই প্রাকৃতিক বৈশিষ্ট্য খোয়াই অঞ্চলকে আলাদা পরিচিতি দিয়েছে। প্রকৃতির এহেন রুক্ষ অথচ সুন্দর রূপই হাটের পরিবেশে এক বিশেষ মাত্রা যোগ করেছে। সময়ের সঙ্গে সঙ্গে সোনাঝুরি হাট সপ্তাহে 1 দিন থেকে 4 দিন, 4 দিন থেকে সপ্তাহে 6 দিন বসতে শুরু করেছে। ধীরে ধীরে এই হাট মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। শান্তিনিকেতনে ভ্রমণে আসা প্রত্যেক পর্যটকদের কাছে এখন এটা একটা মাস্ট ভিজিট প্লেস হয়ে দাঁড়িয়েছে। সোনাঝুরি হাট যেন সাধারণ কোনো বাজার নয়, এটা খোলা আকাশের নিচে বসা এক গ্রামীণ মেলা। হাটে ঢুকলেই আপনার কানে আসবে বাউল গানের সুর, একতারা হাতে বাউল শিল্পীর গানের সুর, সাঁওতাল নৃত্যশিল্পীদের প্রাণবন্ত নাচ। এগুলি সবই হাটের স্বাভাবিক জীবনের অংশ, যা পরিবেশকে করে তোলে প্রাণবন্ত। এখানে এলে আপনি পাবেন কাঁথা স্টিচের বিপুল সম্ভার, কাঠের বাসনপত্র, কাঠের খেলনা, নানান রকম গয়না, ঘর সাজানোর জিনিসপত্র, আর প্রতিটি সামগ্রীর মধ্যেই পাবেন গ্রাম বাংলার শিল্প ঐতিহ্য আর শিল্পীর ব্যক্তিগত দক্ষতার প্রমাণ। আপনাদের সাথে এখন কিছু টিপস শেয়ার করি। আপনারা যদি এই হাটে আসেন তাহলে কটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন। 1, যদিও ইউপিআই পেমেন্ট প্রায় সব দোকানেই রয়েছে, তবুও এখানে ফোনের নেটওয়ার্ক খুবই খারাপ, তাই ক্যাশ সঙ্গে রাখুন। তাড়াতাড়ি আসুন, ফাঁকায় ফাঁকায় কেনাকাটা ভালোভাবে করতে পারবেন। অবশ্যই দরদাম করুন। আর হাটটি বেশ বড়, তাই অনেকটা হাঁটাহাঁটির জন্য প্রস্তুতি নিয়ে আসুন। সবশেষে বলি, এই হাটকে কেন্দ্র করে বিতর্কেও কম হচ্ছে না। গ্রামের মানুষের হাতের তৈরি জিনিসপত্র ও শিল্প সামগ্রী বিক্রির জন্য তৈরি হাট আজ অনেকটাই ক্ষমতাশালী ব্যবসায়ীদের দখলে। হস্তশিল্পের মোড়কে বড় পুঁজি বিক্রি করাই এখন এই হাটের নিয়তি। একসময় ছোট হাট মানুষের রুচিকে শিল্প অভিমুখী করার চেষ্টা করেছিল, আর এখন জনতার রুচি হাটকেই প্রভাবিত করছে। বাকি আছে শুধু প্রকৃতির কোলে কেনাকাটার আনন্দ, সেও হয়তো চলে যাবে একদিন। সম্প্রতি দূষণের অভিযোগ তুলে সোনাঝুরি হাট নিয়ে জাতীয় পরিবেশ আদালতে মামলা দায়ের হয়েছে। সোনাঝুরি হাট হয়তো সরে যাবে অন্যত্র, বিকল্প জায়গারও সন্ধান শুরু হয়ে গেছে। আর এই সবের মাঝে হয়তো একদিন হস্তশিল্পীরা, কারিগররা বুঝবে, নিজস্বতা না থাকলে একদিন সবই ধুলায় মিশে যায়।
সব মিলিয়ে সোনাঝুরি হাট এমন একটা জায়গা যেখানে কেনাকাটা আর লোক সংস্কৃতি একসাথে অনুভব করতে পারবেন আপনি। বোলপুর শান্তিনিকেতন ভ্রমণের তালিকাতে তাই সোনাঝুরি হাট এখন অবশ্য দর্শন গন্তব্য। তাই পরের বার আপনি শান্তিনিকেতন ভ্রমণের পরিকল্পনা করলে খোলা আকাশের নিচে রঙিন হাটে কিছুটা সময় অবশ্যই কাটিয়ে যান। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরের পর্বে। ধন্যবাদ।